শরীফ ওসমান হাদী আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু এটা এখন আর কোনো শোকের কথা নয়। এটা হচ্ছে এখন একটা বিপ্লবের নাম, এবং এই বিপ্লব শুধুমাত্র আমাদের এই ঢাকা শহর না, একদম প্রত্যন্ত গ্রামে, একদম তৃণমূল পর্যায়ে যে ছেলেটা আছে বা যে মাটা আছে, সেও আজ জানে হাদির কথা। হাদির কথা কেন জানে? তখন হাদি মা ও মাটির কথা বলতো, আমাদের সাধারণ মানুষের কথা বলতো। সে সবসময়ের জন্য বলতো, আমি যে কথা বলি সেটা ওই উঁচু তালার এই বড় বড় ফ্ল্যাটের যারা বসে আছে তাদের জন্য না। সে চেয়েছিল এমপি হতে, এবং সে একদিন চেয়েছিল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে প্রয়োজনে জাতিসংঘেও সে দাঁড়াবে। তার এত বড় স্বপ্ন ছিল। আজ আমি আমার চারপাশে যারা আছে তাদেরকে বলবো, তোমরাও এই স্বপ্ন ধারণ করো, লালন করো, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে বাংলার প্রতিটি ঘরে ঘরে হাদির মতো সন্তান জন্মগ্রহণ করবে। এবং হাদির ওই মাকে আমি বলতে চাই, বোনকে বলতে চাই, তার যে স্ত্রী, তার যে ছোট্ট বাচ্চাটা, সে হয়তো জানে না যে সে হয়তো এখন দেখতে পাচ্ছে না, কিন্তু সে যখন বড় হয়ে জানবে তার বাবার কথা, সে অনেক গর্ব করবে। সকলকে অনেক 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 ধন্যবাদ, এবং বারবার বলবো, হাদির রক্তের ঋণ কখনো শোধ হবে না, ভুলে যাবেন না।